وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا أرحم الراحمين يا رب العالمين يا رب العرش العظيم يا خالق السماوات والأرض يا مالك الشمس والقمر আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ পর্যায়ে আমরা গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। মালিক 2 দিন ধরে যারা মাহফিলে বয়ান করেছে, বয়ান শুনেছে, আমাদের প্রত্যেককে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা যত অপরাধ করেছি, ভুল করেছি, জেনে করেছি, না জেনে করেছি, চিন্তার ভুল, কর্মসূচির ভুল, কর্মপন্থার ভুল, সমস্ত ভুলের জন্যে তোমার কাছে ক্ষমা চাই। আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের প্রত্যেককে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা অসুস্থ তাদেরকে দ্রুত শেফা দান করো। মালিক যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দাও। যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দাও। যুবক ভাইদের পরিশুদ্ধ করে দাও। যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমাদের প্রত্যেককে তুমি তোমার নবীর আদর্শে বলিয়ান হওয়ার তৌফিক দাও। মালিক প্রবাসী যারা আছে সংগঠনের তাদেরকেও কবুল করে নাও। তাদের পেরেশানি সমস্যাগুলো দূর করে দাও। তাদের পরিবার পরিজনকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবর দেশে শায়িত হয়েছে, মালিক তাদের প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দাও। মালিক মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত চালিয়ে যাবার তৌফিক দাও। হাসিদের হাসাদ থেকে হেফাজত করো। দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো। কাফের বেঈমানের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। গোটা মুসলিম জাতিকে তুমি আবারও ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে তুমি শান্তি নাজিল করো। কাফের বেঈমানের জুলুম থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করো। মালিক মসজিদ আকসাকে হেফাজত করো, গাজ্জাকে হেফাজত করো, কাশ্মীর উইগরকে হেফাজত করো, ইরাক সিরিয়াকে হেফাজত করো, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি ভূখণ্ডকে হেফাজত করো। কাফের বেঈমান পত্তলিক আয় আল্লাহ যারাই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুসলিম জাতিকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের প্রত্যেকের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ দেশের প্রত্যেকটা যুবককে হেফাজত করো। যুবকদের চরিত্র সংশোধন করে দাও। হাত তুলেছে মাদ্রাসার ছাত্র যারা, প্রত্যেককে তুমি আলেম বা আমল বানায়া দাও। ওলামাদের ইজ্জত আবরু হেফাজতের ব্যবস্থা করে দাও। বন্দী আলেমদের মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ ওলামাদের এক এবং নেক হয়ে দেশ এবং ইসলামের জন্য কাজ করার তৌফিক দাও। সাধারণ মানুষ যেন ওলামাদের সঙ্গ দিতে পারে, ওলামাদের সঙ্গে থাকতে পারে, সেই তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.